ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেজ আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। 2021 সালে ভারত রাশিয়ার থেকে মোট 16 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পারচেজ করেছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত অনেক হিউজ পরিমাণে রাশিয়ান ক্রুড অয়েল পারচেজ করছে। মিডিয়াতে পাবলিশ করা আর্টিকেলে দাবি করা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 2 মাসে এখনো পর্যন্ত ভারত রাশিয়ার থেকে মোট 40 থেকে 50 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পারচেজ করে ফেলেছে। কিন্তু এই পরিসংখ্যান রাশিয়ার থেকে কেনা ক্রুড অয়েলের অ্যাকচুয়াল কোয়ান্টিটির থেকে অনেক কম হতে পারে। না তো ভারত সরকার না তো ভারতের অয়েল রিফাইনারিজ বর্তমান সময়ে এটা বলছে যে তারা এখনো পর্যন্ত রাশিয়ার থেকে কতটা ক্রুড অয়েল পারচেজ করেছে। কারণ যদি আমরা বেশি মাত্রায় রাশিয়ান ক্রুড অয়েল পারচেজ করি তাহলে ভারতের ওপর প্রচন্ড প্রেশার আসবে। আর রাশিয়ান অয়েল পারচেজ করার যে রিপোর্ট এসছে তা ওয়েস্টার্ন সোর্স থেকে এসছে। ভারত ও রাশিয়া কিভাবে বর্তমান সময়ে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোকে চমক দিচ্ছে আর ভীষণ চালাকির সঙ্গে ট্রেড করছে, এই বিষয়টা এখন সামনে চলে এসছে। আসল খবরে আসার আগে আপনাদের জানানোর জন্য বলি, দুই দেশের মাঝে কোনো প্রকারের ট্রেডের জন্য যে শিপ ব্যবহার করা হয় সেটা সিম্পল কার্গো শিপ হোক যেগুলোর ওপর কন্টেনার থাকে, বা অয়েল এবং গ্যাসের জন্য ব্যবহার করা ট্যাঙ্কার শিপ হোক, এই সমস্ত শিপের ভেতরে শিপিং কোম্পানি দ্বারা ট্রান্সপন্ডার্স এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ফিট করা থাকে, যাতে যখন ওই শিপ এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাত্রা করে তখন ওই সময় সেটার লোকেশন ইত্যাদি ট্র্যাক করা হয়, যাতে জানতে পারা যায় কোন শিপ কোন লোকেশনে রয়েছে। এই সিস্টেমকে খুব কম সময় অফ করা থাকে, বেশিরভাগ সময় তখন যখন পাইরেটসের হামলা হওয়ার ভয় থাকে, নয়তো ইন্টারন্যাশনাল শিপিং রেগুলেশনের মতে প্রত্যেকটা কার্গো ভেসেল এবং শিপকে নিজের ট্রান্সপন্ডার্স এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম সব সময় অন করে রাখতে হয়, যাতে সেগুলো অন্য শিপের রাডারেও দেখা যায়। যখন কোনো শিপ অনেক লম্বা সময় ধরে নিজের ট্রান্সপন্ডার্স এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমকে বন্ধ করে রাখে তখন বলা হয় ওই শিপ ডার্কে চলে গেছে, মানে অন্ধকারে চলে গেছে। এখন যে নতুন রিপোর্ট বেরিয়ে সামনে আসছে এটাই ক্লেম করা হয়েছে যে ভারত ও রাশিয়া এখন এই ডার্ক শিপিং টেকনিক ব্যবহার করছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন, যার মতে রাশিয়ান অয়েল ট্যাঙ্কার্স আমেরিকার স্যাংশনের থেকে বাঁচার জন্য লাগাতার অন্ধকারে যাচ্ছে। রিপোর্টের মতে অয়েল ট্যাঙ্কার কোম্পানির ভয় রয়েছে যদি তারা রাশিয়ান ক্রুড অয়েলকে ট্রান্সপোর্ট করে তাহলে তাদের ওপর প্রতিবন্ধকতা আসতে পারে, বা তারা রাশিয়ার সঙ্গ দেওয়ার জন্য বা রাশিয়াকে সাহায্য করার জন্য ভবিষ্যতে ব্যবসায় লস করতে পারে। এছাড়া যে দেশ রাশিয়ার থেকে ডিসকাউন্ট প্রাইসে ক্রুড অয়েল পারচেস করতে চায় তারা এটা চায় না যে তারা কতটা মাত্রায় রাশিয়ান ক্রুড অয়েল পারচেস করছে সেটা সবার সামনে আসুক, তাহলে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশগুলো চাপ সৃষ্টি করা শুরু করে দেবে, যেখানে রাশিয়ার তো শুধু নিজের ক্রুড অয়েল সেলের সাথেই সম্পর্ক রয়েছে। মানে এই ডার্ক শিপিং টেকনিক নিয়ে না তো রাশিয়ার সমস্যা রয়েছে, না তো শিপিং কোম্পানিগুলোর, আর না তো রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করা দেশগুলোর সমস্যা রয়েছে। সবার জন্য এটা কঠিন সিচুয়েশন। আর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই ডার্ক শিপিং অ্যাক্টিভিটিস 7 গুণ বেড়ে গেছে। রিপোর্টে ক্লেম করা হয়েছে এই ডার্ক শিপিং টেকনিক ব্যবহার করে বর্তমান সময়ে রাশিয়া ভারত ও চায়নাকে সবচেয়ে বেশি ক্রুড অয়েল বিক্রি করছে। এর জন্য তো 100% সত্যি যে অ্যাকচুয়ালি ভারত ও চায়না রাশিয়ার থেকে কত পরিমাণে ক্রুড অয়েল পারচেস করছে এটা শুধুমাত্র দুই দেশের গভর্নমেন্টই জানে। মিডিয়াতে এই যে 40-50 মিলিয়ন ব্যারেল আলোচনা করা হচ্ছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর থেকেও অনেক বেশি হতে পারে। আর যদি এই রিপোর্ট 100% সত্যি হয় তাহলে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে ভারত রাশিয়াকে সাহায্য এবং নিজের ইন্টারেস্টকে সেফগার্ড করার জন্য বর্তমান সময়ে সব রকম ভাবে চেষ্টা করছে। অবশ্য আপনাদের কি মনে হয় রাশিয়ার সস্তা ক্রুড অয়েলের জন্য ডার্ক শিপিং টেকনোলজি ব্যবহার করা কি একদম ঠিক, হ্যাঁ নাকি না? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।